নূর মানুষকে চমক দিবে, এই ধরনের আর থাকবে না বাংলাদেশে। আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বাঙ্গুরা পশ্চিমপাড়া বটতলায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন তিলাওয়াত শেষে অনুষ্ঠানের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতা নবীনগর দক্ষিণের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জিরুতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মজনু সরকার। মোহাম্মদ সাদ্দাম মাস্টারের সঞ্চালনায় এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ ফুরকানুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ ইউনুস মোল্লা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত দারোগা মুবারক হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী আবু কাউসার আহমেদ, জিনুতপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলহাজ শামীম মিয়া, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, জিনুতপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলেমান মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মিদন মিয়া, সৈয়দ মিয়া, হুমায়ুন মুহুরী ও আলী আহমদ, বুরহান উদ্দিন মাস্টার, কৃষি অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুজিব মেম্বার, সাধারণ সম্পাদক নূর ইসলাম, 7 নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুবদল নেতা আব্দুল্লাহ আল মাসুম, আতিকুল ইসলাম, আলফেজ সানি, মোহাম্মদ নাইম, মোহাম্মদ আবিদিন, মোহাম্মদ শরীফ সহ আরো অনেকে। মানুষকে চমক দিবে, এই ধরনের আর থাকবে না। আলোচনা শেষে দেশ, জাতি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন। নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।